সাহস? তুমি আমার রুমে এসে আমাকে টাচ করো? আজকে তোমার দাদা বাড়িতে আসুক, আমি সব কিছু বলে দেবো। তুমি বাসায় থেকে আমার সাথে নোংরামি করছো। আরে ঠাকুরপো, তুমি এখানে কখন আসছো? এই তো বৌদি, একটু আগে আসছি। একটু আগে আসছো, তাহলে চুপচাপ দাঁড়িয়ে কেন আসছো? না বৌদি, আইসা দেখতেছি আপনি কাজ করতেছেন তো, তাই দাঁড়ায় আছি। কথা বলার সাহস পাইনি। ও মা, ঠাকুরপুর কথা শোনো, কথা বলার সাহস পাবা না কেন? আমি কি কোনো বাঘভাল্লুক নাকি যে আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ, কথা বলতে পারবে না? তা না বৌদি, আপনি আসলে যেভাবে কাজ করতেছেন না, আমার দেখে আসলে কেমন যেন লাগতেছে। তাই আচ্ছা বুঝছি, বসো। আচ্ছা এখন বলো, তুমি কি কথা বলতে আসছো? বৌদি, কত কথাই তো বলতে মনে চায়, আসলে বলতে পারি না, সাহস পাই না। আরে এখানে দুঃসাহসের কি আছে? তুমি আমাকে বন্ধু মনে করে বলতে পারো। বৌদি, আপনি আমার ধরেন না, আপনি আমার ধরলে আমার শরীর কেমন যেন শির শির করে ওঠে, আমার ভালো লাগে না। মা, ঠাকুরপুর কথা শোনো, এতদিন পরে আমারে কি কইতাছে? আমি নাকি ওরা ধরলে ওর নাকি কেমন কেমন লাগে। হ বৌদি, বুঝো না, আমার এখন বয়স হয়েছে না, তোমার দেখে আমার কেমন লাগে। থাক বৌদি ওইসব কথা, তবে আমি একটা কথা তোমার কইতে চাই। আহা, আমিও তো সেই কথাটা আগ্রহের সহিত শুনতে চাচ্ছি, বলো তুমি। বৌদি, আসলে কিভাবে যে বলি, আমার না সাহসে কোলায় না। বুঝছি, আমি চোখ বন্ধ করলে তুমি তোমার কথাটা বলতে পারবা। ঠিকই কইছো বৌদি, ঠিকই কইছো, তুমি চোখ বন্ধ করো, আমি এখনই কইতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আমার চোখ বন্ধ করলাম। তোমার এত বড় সাহস, বৌদি, তুমি শেষ পর্যন্ত কিনা তোমার বউদের দিকে পুনজরে তাকালে? তোমাকে খাইয়ে পুড়িয়ে তোমার দাদা এই জন্য মানুষ করছে যে তার হকের দিকে তুমি তাকাবে? তোমার কাছ থেকে আমি এই আশাটা করিনি। আসলে তা না বৌদি, আমি তোমার ধরে বুঝাইতে চাইছিলাম। থাক, তোমাকে আর কিছু বোঝাতে হবে না। তোমার মতো ছেলেদেরকে না আমার বোঝা শেষ। আসলে আমার স্বামী বাড়িতে একটা কালসাপ পুষতেছে, আর আজকের পর থেকে তোমার এই থোবড়াটা আমাকে আর দেখাবে না। বের হয়ে যা আমার রুম থেকে, যাও। মানুষ দেখে বোঝা যায় না যে সহজ সরল কিনা, তাদের মনের ভিতরে যে এত কুৎসিত বাস করে বুঝতে পারেনি। কোনটা সাদা আর কোনটা কালো বুঝতেই পারলাম না। ছি।